একটা এতিম শিশু যাকে কেউ চায়নি, আজ সেই শিশুর নাম শুনে কোটি মানুষ দরুদ পড়ে। যখন ছোট্ট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীকে কোলে নিলেন মা হালেমা, তখন তিনি জানতেনই না এই শিশু একদিন পৃথিবীর অন্ধকার বদলে দিবেন আলোতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি আপনাদের সাথে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মা হালিমার ছোট্ট কিছু বাস্তব ঘটনা আমি তুলে ধরব। আপনাদের যদি ভালো লেগে থাকে বা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন শুরু করা যাক। হালিমা রাদিয়াল্লাহু আনহু এর ঘরে তখন অভাব, ক্ষুধায় কাটত তার দিন। বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় কান্নাকাটি করত। তাদের গাধাটাও ছিল দুর্বল। সেদিন ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে রওনা দিলেন। অদ্ভুত কিছু ঘটনা ঘটল। সেই দুর্বল গাধা হঠাৎ দ্রুত চলতে শুরু করল। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। লোকেরা বলল, হালিমা, এটা কি সেই আগের দুর্বল গাধা? হালিমা নিজেও অবাক ছিলেন, কারণ তিনি তখনও বুঝতে পারেননি রহমত তার ঘরে এসেছে। হালিমার ঘরে পৌঁছানোর পর সেই ছাগলগুলো আগে দুধ দিত না। যেই ছাগলগুলো দুর্বল ছিল সেগুলোই দুধে ভরে গেল। ক্ষুধার্ত শিশুরা পেট ভরে খেতে লাগলো। বছরের পর বছর শুকিয়ে থাকা জমিতে সবুজ ঘাস জন্মালো। পাশের মানুষেরা অবাক হয়ে বলতো, হালিমার ঘরে হঠাৎ এত বরকত কোথা থেকে এলো? কেউ জানতো না এই ছোট্ট শিশুটি ছিলেন রহমতের উৎস। চলুন এবার জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোটবেলায় তার স্বভাব কেমন ছিল। অন্য বাচ্চারা যখন খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকতেন, তখন ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আলাদা। তিনি কখনো মিথ্যা বলতেন না, কখনো কাউকে কষ্ট দিতেন না। মরুভূমির আকাশের দিকে তাকিয়ে চুপচাপ বসে থাকতেন। মনে হতো ছোট্ট এই হৃদয়টা যেন পৃথিবীর চেয়ে অনেক বড়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এভাবেই বসেছিলেন। ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য শিশুদের সাথে খেলছিলেন। হঠাৎ দুইজন সাদা পোশাকের ফেরেশতা এলেন। তারা ছোট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুইয়ে দিলেন। অতঃপর তার বুক খুললেন, হৃদয় বের করলেন আর কালো একটি অংশ বের করে ফেললেন। এটা শয়তানের অংশ। অতঃপর সে হৃদয় জমজমের পানিতে ধুয়ে আবার বসিয়ে দিলেন। অন্য শিশুরা ভয় পেয়ে দৌড়িয়ে গেলেন। মা হালিমা রাদিয়াল্লাহু আনহু ছুটে এলেন। দেখলেন ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্ত হয়ে দাঁড়িয়ে আছেন, কিন্তু তার মুখে ছিল আকাশের মতো নূর। এই ঘটনার পর মা হালিমা রাদিয়াল্লাহু আনহু ভয় পেয়ে গেলেন। তিনি বুঝলেন এই শিশু সাধারণ কেউ নন,
তিনি ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আবার মক্কায় ফিরলেন আর তুলে দিলেন তার মায়ের হাতে। ছেলেকে বুকে জড়িয়ে কাঁদলেন, কারণ তিনি জানতেন না খুব দ্রুতই তাকে এই সন্তানকেও ছেড়ে যেতে হবে। মায়ের সাথে শেষ সফর। কিছুদিন পর আমিনা রাদিয়াল্লাহু আনহু ছোট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে মদিনায় গেলেন। সেখানে ছিল তার বাবার স্মৃতি। তার বাবার কবর ছোট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতেন না, কিন্তু তার মা বুঝতেন এই শিশুর জীবন সহজ হবে না। মদিনায় থেকে ফেরার পথে আমিনা রাদিয়াল্লাহু আনহু অসুস্থ হয়ে পড়েন। মরুভূমি নির্জন জায়গা, নাম আবু ওয়া। এক মা মৃত্যুশয্যায়, পাশে দাঁড়িয়ে ছোট 6 বছরের শিশু। ভাবত, একটা শিশু জন্মের আগেই বাবা হারিয়েছেন, এখন মা হারাতে যাচ্ছেন। কতটা নির্মম, কতটা অসহায় একটা শিশু যে কিছুই বুঝত না। আমিনা রাদিয়াল্লাহু আনহু ছেলেকে বুকে জড়িয়ে শেষবার তাকালেন, অতঃপর চোখ বন্ধ করে চলে গেলেন আল্লাহর ডাকে সাড়া দিয়ে। এতিম শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মরুভূমির সেই নির্জন জায়গায় ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের কবরের পাশে দাঁড়িয়েছিলেন। কেন বাবা নেই, মা নেই, শুধু আকাশ আর একা একটা শিশু। হয়তো তখন কেউ বুঝেনি এই এতিম শিশুর নাম একদিন আকাশের উপরে উচ্চারিত হবে। দাদার ভালোবাসা। এরপর তাকে নিয়ে যাওয়া হলো তার দাদার কাছে। তিনি ছোট মুহাম্মদকে খুব ভালোবাসতেন। কাবার পাশে নিজের আসনে কাউকে বসতে দিতেন না, কিন্তু ছোট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলে তাকে নিজের পাশে বসাতেন আর বলতেন, এই শিশুর ভবিষ্যৎ অনেক বড় হবে। একটা এতিম শিশু যে মরুভূমিতে মায়ের কবরের পাশে কেঁদেছিল, সেই মানুষটাই একদিন পুরো পৃথিবীকে কাঁদাবে তার ভালোবাসায়। তিনি শিখিয়েছেন দয়া, ভালোবাসা, ক্ষমা। আজও যখন কেউ ভেঙে হৃদয় বলে ইয়া রাসূলুল্লাহ, তখন ইতিহাসের সেই এতিম শিশুর কথা মনে পড়ে যায়, যিনি নিজেও কষ্ট পেয়েও পুরো উম্মতের জন্য রহমত হয়ে এসেছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের যদি গল্পটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।